নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে ষষ্ঠীর দিনে মেয়ের স্কুল ছিল। শনিবার যদিও বন্ধ থাকে, এক্সামের জন্য খোলা ছিল। একটা পরীক্ষা হয়ে ছুটি হয়ে গেছে, তো নিয়ে এলাম ওকে। এসেই ঠাকুর ঘরে ঢুকলাম। বাড়ির সববার শার্ট বাঁচানো হয়ে গেছে, শুধু আমার মেয়ের আর আমার শ্বশুরেরটা বাকি আছে, ওটা আমি বাঁচাবো বলে। তো আমি এখনো অবধি না খেয়ে আছি, উপোস করে শার্ট বাঁচাতে হয়। আর নিয়ম আছে, নতুন জামা পরিয়ে বাচ্চাদের শার্ট বাঁচাতে হয়। তো ওর পিসি বৃন্দাবন থেকে ওর জন্য এই গোপী ড্রেসটা এনেছে, ওটা পরেই আমার মেয়ে মোটামুটি রেডি এখন। আর টিভি হলে তো আর কিচ্ছু লাগে না। আপনি কই যাবেন? এই তো এখন ঠাকুর ঘরে আমার শাশুড়ি, আমি, আমার শ্বশুর, আমার মেয়ে সবাই চলে এসেছি। এখন আমার শাশুড়ি আমার মেয়েকে শার্ট বাঁচাবে, আমি আমার শ্বশুর আর মেয়েকে শার্ট বাঁচাবো। আপনাদের মধ্যে কি এই নিয়মটা আছে? সবার অবশ্য থাকে না, কিন্তু আমাদের এই নিয়মটা আছে। থাকলে জানাবেন কমেন্ট সেকশনে। তো শার্ট বাজানো কমপ্লিট হয়ে গেছে। আমারটা আমি বাঁচিয়েছি, কিন্তু আমি এক হাতে ভিডিও করতে পারিনি। তো আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, যেহেতু আমার শাশুড়ির রান্নাঘর আমার রান্নাঘর আলাদা, শাশুড়িরা নিরামিষ আর আমি আমিষ। তাই আজকে শাশুড়ি মা বললো যে আমি ঠাকুর ঘরে যা রান্না করবো তুমি সেটাই খেয়ে দুপুরবেলা তোমার কিছু করতে হবে না। এদিকে শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে। আমি তাই ভাবলাম যে তাহলে আম খেয়ে থাকি। আম খেয়ে শুয়েছিলাম, মেয়ে ওদিকে বসে বসে প্রসাদ খাচ্ছে। তো দুপুরবেলা আমার শাশুড়ি ডাকলো, আরও অনেক আইটেম ছিল, আমি ভিডিও করতে ভুলে গেছি। প্রথমে সর্ষে পোস্ত দিয়ে পটল আলুর একটা সবজি ছিল, দারুণ হয়েছিল খেতে। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না দারুণ, এক কথায় দারুণ। তো এটা হচ্ছে আমার মেয়ের নাচের টিচারের মেয়ে, ওর খুবই ভালো ফ্রেন্ড, ওর মাম্মাম দিদি। তো সন্ধ্যাবেলা ভাবলাম একটু ক্ষীর করব, তাই 1 কিলো দুধ নিয়ে এসে 2 প্যাকেট দুধ নিতে গেলাম। দুধ, গুঁড়ো দুধ, এগুলো সব নিয়ে এলাম। বাড়ি এলাম, ভাবতে ভাবতে এলাম কী কী রান্না করব। আর ওদিকে দেখো আমার শাশুড়ির রান্নাঘরে কি পরিমাণের কালো পিঁপড়ে উঠেছে, কামড়ে ধরছে। আমি ভাবছি আমার এদিকেও সব চলে এসছে, আমি কি করে করব। পরে আমার শাশুড়ি মা বুদ্ধি করে ওখানে হচ্ছে কেরোসিন তেল দিয়ে দিল, সব পিঁপড়া মরে গেল। ষষ্ঠীর দিন যদিও আমাদের একদমই ইচ্ছা ছিল না পিঁপড়াগুলোকে মারার, কিন্তু কিছু করার ছিল না, কামড়ে কামড়ে রক্ত বার করে দিচ্ছিল। এইদিকে আমার বর আসার সময় হয়ে যাচ্ছে, ওই পিঁপড়া তাড়াতে তাড়াতেই সময় চলে যাচ্ছে। এদিকে আমার ক্ষীর হয়ে এসছে, আর এদিকে ভাবলাম বাঁধাকপি দিয়ে 5 তরকারির একটা তরকারি করব। আর যেহেতু আমাকে ময়দা খাওয়া নিষেধ করেছে ডাক্তার, তাই বাধ্য হয়ে আটার পরোটাই করব, ময়ান মানে কম ময়ান দিয়ে। নিজে রান্না করছি দেখে বলছি না, তরকারি মানে প্রত্যেকটা খাবার খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আমি পরোটা করলে আমার বর আর শাশুড়ি বলে তোমার হাতের পরোটা পুরো বাংলাদেশের দোকানের পরোটার মতো হয়। এই তো এই আইটেমই করেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।